আর্টিস্ট হিসাবে লাস্ট কমিটি বা এখন রানিং কমিটি যেটা আছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সেই কার্যনির্বাহী পরিষদের একজন কমিটির মেম্বার হিসাবে আমার কাছে জিনিসটা তো অনেক লজ্জা লাগছে আর কি। কারণ কেমন যেন একটু মিথ্যাচার হতে যাচ্ছে, আমার কাছে এমন মনে হচ্ছে। প্রতিবারই কোনো না কোনোভাবে তো সমালোচনা হয়, এবার চিন্তা করেছিলাম হয়তো এবার শুধু আলোচনাই হবে, সমালোচনা হবে না, কিন্তু কেন যেন মনে হচ্ছে এবারও সমালোচনা হবে। ভাইয়া, এই কথাটা যদি কারোর মানসিক বেকারগ্রস্তি না হয় তাহলে সে কি কখনো বলবে? আপনারা এখানে যারা আছেন তা তো কেউই বলবেন না। আর তারা যদি কেউই না বলেন, আমরা তো প্রার্থী, আমরা কেন এই টাইপের কথা বলতে যাব? হ্যাঁ, আমরা এটা বলতে পারি ভাই, আমার মানুষ ভোট চাওয়ার জন্য, ভোটের জন্য আমি বলতে পারি আমি ইউরোপ আমেরিকা চলে যাব আপনাদের জন্য, আপনাদের ভালোর জন্য। কিন্তু আমি যেতে পারবো, আপনারা যেতে পারবেন না। আপনারা কেন দাঁড়িয়েছেন? আমরা দাঁড়িয়েছি, আমরাই যোগ্য। এগুলো তো অহেতুক প্রশ্ন, এগুলো স্ক্রিপ্টিং ভাই, এছাড়া কিছুই না। এই সমালোচনা করার জন্য, এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, এই পরিবেশটা নষ্ট করার জন্য, এই টোটালি একটা স্ক্রিপ্টিং, এছাড়া আমি আর কিছু। ভাই, আমাদের কার্যনির্বাহী পরিষদ ইলেকশনের মানে আরেকজনের হাতে ক্ষমতা হস্তান্তর করা পর্যন্ত কিন্তু আছে। সো এখনও কিন্তু অ্যাসোসিয়েশনে আমি রানিং আছি, কিন্তু আমরা অ্যাসোসিয়েশনে কারোর কিন্তু নিজস্ব সম্পত্তি না। অ্যাসোসিয়েশন কিন্তু টোটাল 570 জন মেম্বারের সম্পত্তি। 570 জন মেম্বারকে 21 জন কার্যনির্বাহী পরিষদের প্রতিনিধিত্ব করছে। সবার এটা কন্ট্রিবিউশনের জায়গা। সো এটা কারো পার্সোনাল জায়গা না, এটা হাস্যকর বিষয়। এটাকে কত টাকা রেখে গেছি, কি এটা এফডিআর হবে, নাকি এটা আমার সমস্ত স্টাফদেরকে ভাগ করে দিবে, নাকি এটা আমার 570 জনের ফোনে বিকাশ করে পাঠাবে, এটা যে ক্যাবিনেট পরবর্তীতে আসবে টোটালটাই তাদের সিদ্ধান্ত, এবং তারা সেটা সিদ্ধান্ত নেবে এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে, সেটা রেজলিউশন পাস হবে, তারপরে এটা হবে। সো আমি তো এখনও পাস করব কি করব না আমি তো নিজেই জানি না। তাহলে আমি সে সিদ্ধান্ত এখন কিভাবে নিব? এখন আমি ভোট চাওয়ার জন্য টেকনিক করে যদি আমি মেম্বারদেরকে আশা দিয়ে থাকি যে আপনার জন্য আমি তাল গাছ বেল গাছ এইটা রেডি করে রাখছি, তো সেটা তো আমার একটা টেকনিক হলো, সেটা তো বাস্তবিক কিছু হলো না। সো এটা টোটালি এটা ভিত্তিহীন কথা, আমি এই কথার সাথে কোনো একমত না। টোটালটাই টাকা যেটা আছে 14 লাখ হলো, টোটাল টাকাটাই 570 জনের টাকা। এটা কারো পার্সোনাল লোকের টাকা না, পার্সোনাল ক্যাবিনেট মেম্বারের টাকা না। এই টোটাল সিদ্ধান্ত নেবে 21 জন যারা পাশ করে আসবে। নাম্বার 1 সেটা হচ্ছে আমরা এখন পর্যন্ত আমাদের ইশতেহার দিই নাই, প্যানেল পরিচিতি করি নাই, আমাদের লাস্টে কোনো গেট টুগেদারও করি নাই। সো আমার আরও আমার মেম্বারদের কাছে যেতে হবে, তাদের জন্য অফিসিয়ালি আমরা একটা দিনের আয়োজন করব, সেখানে আমরা আমাদের ইশতেহারটা জানাবো। আর একটা বিষয়, এটা খুব ভালো করে মন দিয়ে শুনে রাখবেন, সেটা হচ্ছে আমাদের আর্টিস্ট যারা আছে তারা কেউই অনুদান নিতে পছন্দ করেন না। তাদেরকে আপনি একটা গিফট দিবেন, তারা পছন্দ করে না। তারা আবার স্বপ্ন দেখতে পছন্দ করে, আবার ক্যামেরাতে কাট বলবে ডিরেক্টর, আবার লাইট জ্বলবে সেটে, আমি অ্যাক্টিং করব, যে ক্যারেক্টারই হোক না কেন। তাই যদি না হতো, আমার এফডিসিতে আপনি এসে দেখবেন শশ আর্টিস্ট এখনও বসে আছে। কবে শুটিং হবে? কেউ 1 মাস পরে শুটিং করে, কেউ 15 দিন পরে। তারা কিন্তু অন্য কোনো জবও করে না, কেউ কোনো কাজও করে না। আমাদের বাংলাদেশে কাজের অভাব নাই, চাইলে যে কোনো জায়গায় তারা কাজ করতে গিয়ে তাদের জীবিকা নির্বাহ করতে পারতো, কিন্তু কেউ করে না। তারা এই স্বপ্ন দেখে কবে ক্যামেরা লাইট অ্যাকশান হবে। তা সেদিকে বিচার করে আপনাকে একটা কথা বলতে চাই, আমার ক্যাবিনেটে 21 জনের ভিতরে 15 থেকে 16 জন আমরা রানিং কাজ করছি। বিকজ ইন্ডাস্ট্রিতে ছবি কটা হয় আপনারা ভালো জানেন, ছবি যেগুলাই হচ্ছে, সাকিব ভাই আমাদের ইন্ডাস্ট্রির হিরো, সাকিব ভাইয়ের পরে বা অন্যান্য হিরোইনের পরে আমার ক্যাবিনেটে যারা আছে তারাই কাজ করতেছে। সো সেক্ষেত্রে কাজ আমরা করতেছি, আমরাই যদি কাজ করি তাহলে আমার মেম্বারদেরকে কাজে লাগাতে পারবো। আর আমি যদি কাজই না পাই, আমার হাতে যদি কাজই না থাকে, তাহলে আমি মেম্বারদেরকে কাজটা কোথা থেকে দেবো? স্পেসিফিক এই যে আমাকে এই যে ভাই প্রশ্ন করলো যে আপনারা বলেছেন যে কি যেন বলে না, আপনারা বলেছেন আপনাদের থেকে কেউ বলেছে যে আমাদের তো যোগ্যতা আছে প্রধানমন্ত্রী পর্যন্ত যাওয়া পর্যন্ত, আমরাই দাঁড়াবো, আমরা যেতে পারবো, করতে পারবো। ওনাদের তো যোগ্যতা নাই বা ওনারা যেতে পারবে না, তাহলে ওনারা কেন দাঁড়াচ্ছে? এবার এটা কি পাগলে বলে কখনো কেউ? বিবেক বুদ্ধি যারা আছে, প্রধানমন্ত্রী সবার, এদের সবার, আমি পৃথিবীর শেষ সীমান্ত পর্যন্ত যাবো আমার মেম্বারদের জন্য, এটা আমি বলতে পারি। কিন্তু আমি এটা বলতে পারি না যে ওনারা যেতে পারবে না, ওনারা কেন দাঁড়াবে, এটা বলতে পারি না। কিন্তু এটা একটা নোংরামি,
আবার টাকাটা রেখে আসছে, ভাই টাকা তো আমার ক্যাবিনেটের টাকা, এটা কারো পার্সোনাল টাকা না তো। আর আমরা সত্যি কথা বলতে যে রানিং ক্যাবিনেট ছিল সেটার 12 জন কিন্তু আমার এই প্যানেলে, আর সেটা 4 জন মাত্র ওনারা ইলেকশন করতেছে ওই প্যানেলে। তা সেক্ষেত্রে পুরো ক্যাবিনেটটাই কিন্তু আমার দখলে, আমার আন্ডারে, সেটা আর কি। আর কারো কোশ্চেন আছে? আসলে অনেকেই বলছেন যে এবার আসলে তারকার পাল্লাটা কম, আসলে সেই জায়গা থেকে চাপ হয় কিনা বা তারকার পাল্লাটা কম বলতে গেলে আপনি আমার ক্যাবিনেটটা দেখেছেন, আমার ক্যাবিনেটটা লাস্ট থেকে শেষ পর্যন্ত দেখেন। আমার যখন ব্যানারটা এখানে বসবে তখন আপনারা দেখবেন। আমার মনে হয় যারা কাজ করতে ইচ্ছুক, যাদেরকে কাজে লাগানো ইচ্ছুক, এরকম ওনাদের কাছ থেকে বেছে আমরা নিয়েছি। আর যারা রেগুলার ইলেকশন করে তারা তো অনেকেই আমাদের দেশের বাইরে আছেন, নির্বাচন করতে অনেকেই ইচ্ছুক না। তা সব কিছু মিলিয়ে হচ্ছে আমরা একটা কালারফুল প্যানেল করার চেষ্টা করেছি। সব কিছু মিলে যাদেরকে নিয়ে আমরা কাজ করতে পারবো, রান করতে পারবো, কে নেয় আমার শিবাশানু ভাই থেকে শুরু করে রোজিন আপু, আলী কাকা, ডিএ তায়েব ভাই, জ্যাকি ভাই, ফরাদ ভাই, এরপরে হাসান জাহাঙ্গীর ভাই, নায়িকা ববি আপু, এরপরে আমি আছি, এরপরে আমাদের কি বলে যেন পলি আপু আছে, এরপরে আমাদের জলি আছে, আমাদের শিরিন শিলা আছে, আমাদের শিপন মিত্র আছে, আমাদের আছে আরে শিপন মিত্র আছে, আমাদের কে নাই? আমরা তো সবাই মিলে একটা কালারফুল টিম করেছি। তা আমাদের এখানে তো বাকি কেউ নাই, ডিএ তায়েব ভাই, রোজিনা আপু, ভাইস প্রেসিডেন্ট, কালারফুল আর কি চাই এখানে? এটা আমার মোটামুটি বেস্ট একটা টিম। আমার কথা হচ্ছে আমার টিম নিয়ে আমি রান করব, আমার শিল্পী সমিতির জন্য কিছু করব। আরেকটা কথা, আমার এই প্যানেলটা, এই পরিষদটা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নানা ভাইকে দেওয়া হয়েছে। নানা ভাইয়ের সঙ্গে ওনাদেরকে কোশ্চেন করা হয়েছিল। একবার বলে যে আপনি যে এই কথা বললেন, এই কথাটা কে বলেছে? বলে যে ডিএ তায়েব ভাই বলেছে। কালকে বলে নানা ভাই বলেছে। তা অ্যাকচুয়ালি আমরা তো এই কথাটা কেউ বলি নাই। তাহলে প্রধানমন্ত্রীকে ছোট করে আমরা নাকি কথা বলেছি, এটা হয়তো একটা সমালোচনা থেকে আর বড় কিছুই আমি বলবো না। আমরা নোংরামি মনে হয় আস্তে আস্তে সেই পথে যাচ্ছি। আমার মনে হয় নানা ভাই আমাদের এই কমিটির প্রধান, নির্বাচন পরিচালনা কমিটির উনি প্রধান। শিল্পী সমিতির জন্য যারা কাজ করতে পারবে, সমিতির মেম্বারদের জন্য কাজ করতে পারবে, তারাই কিন্তু শিল্পী সমিতির সদস্যরা তাদেরকেই কিন্তু বেছে নেবে। কারণ আপনি প্রিভিয়াস দিনগুলো দেখেন আমার বিপরীতে কারা কারা দাঁড়িয়েছিল, আপনি দেখেন আমার বিপরীতে কারা কারা দাঁড়িয়েছিল, তারা কিন্তু আমার থেকে অনেক বড় মাপের আর্টিস্ট। কিন্তু শিল্পী সমিতির মেম্বাররা তাদেরকেই বেছে নিয়েছে, যাদেরকে রাতের অন্ধকারে পাবে, যাদেরকে বিপদের সময় পাশে পাবে, যাদেরকে অন্ধকারে ডাক দিলে তাদের পাশে গিয়ে দাঁড়াবে। আমার 570 জন মেম্বারই বলবে জায়েদ ভাই যখন আসছিলেন তখন জায়েদ ভাইয়ের মতো করে গুছিয়েছিলেন। এই যে মানুষগুলা দেখছেন এখনকার যারা দাঁড়াচ্ছে বা বিশেষ করে যারা ভোটার হয়েছে, অনেক নতুন ভোটার তো তার আমলে ভোটার হয়েছে, তারা তো অবভিয়াসলি জায়েদ ভাইয়ের প্রশংসা করবে। এখন আমরা যখন একসাথে প্যানেল করেছি তখন তার কিছু ভালো কাজ আমরা দেখেছি, শিখেছি। এখন জায়েদ ভাইয়ের সঙ্গে আমাদের ওই ধরনের বা ওরকম মানে এক কথা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ওইভাবে আমাদের নির্বাচন নিয়ে কোনো কানেক্টিভিটি নাই। যারা আসছে তারা তো আবেগপ্রবণ, তারা জায়েদ ভাইয়ের সময় এসে নতুন অনেক কিছুই শিখেছে। সো তারা বিচ্ছিন্নভাবে অনেকে জায়েদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে। তখন বলেছে ঠিক আছে তোমরা করো, শিল্পী সমিতির জন্য যা হয় করো। শুধু জায়েদ ভাই না, আমি আমার সিনিয়র এমন কেউ নয় তার সঙ্গে আমি তার কাছ থেকে দোয়া নিই নাই, কারণ এটা আমার অধিকার এবং এটা তারা প্রাপ্য। তারা হচ্ছে আমাদের সিনিয়র, তারা চাই তাদের কাছে দোয়া নেওয়ার জন্য। সো আমার যত সিনিয়র আছে সবার কাছে আমি দোয়া চেয়েছি, এটা দ্যাটস ইট। এছাড়া ভিন্ন কথা, এছাড়া কিছু না।